আজকে যারা হযরত ইয়াজিদ বলে, আজকে যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, আজকে যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা কত কষ্ট দিয়েছো রহমাতুল লিল আলামিনকে, তোমরা কত কষ্ট দিয়েছো রব্বুল আলামিনকে। একবার ভেবে দেখো, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে এশারের নামাজ পড়াচ্ছে, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা শুরু করেছেন, আমার নবীর হোসাইন দৌড়ে এসে আমার নবীর পিঠে উঠে গেছে। কিসের মধ্যে? পিঠের মধ্যে, সিজদার মধ্যে। তো কতটুকু? এক হাত পরিমাণ হবে, তার চেয়ে তো বেশি হবে না। আমরা সিজদায় গেলে কি 2 হাত হবে? কয় হাত হবে? 1 হাত। আমার নবী সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলেছে, উঠে নাই। 5 বার বলেছে, উঠে নাই। 7 বার বলেছে, উঠে নাই। 9 বার বলেছে, উঠে নাই। 10 মিনিট চলে গেছে, নবী উঠে না। 20 মিনিট চলে গেছে, নবী উঠে না। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, নবী যখন একা নামাজ পড়ে তখন কিয়াম বড় করে করে, রুকু অনেক লম্বা করে করে, সিজদা অনেক লম্বা করে করে, কিন্তু যখন জামাতে পড়ে তখন 3 বার, 5 বার, 7 বার, 9 বার সুবহান রাব্বিয়াল আলা বলে উঠে যায়, বেশি দেরি করে না। কিন্তু আজ 10 মিনিট চলে গেছে, আমার নবীর উঠার কোনো নিউজ নাই। আজ 20 মিনিট চলে গেছে, আমার নবীর উঠার কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না। সাহাবায়ে কেরাম বলে, সিজদার ভেতরে আমাদের চোখের পানি বের হয়ে গেছে। কেন? নাহনু নাখাফ, আমরা ভয় পেয়েছি। কিসের ভয়? আমরা ভাবতে লাগলাম হয়তোবা দয়াল নবী সিজদার ভেতরে মাওলার মেহমান হয়ে গেছে। আমরা অনেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছি, হায় হায় আজ হয়তোবা রহমাতুল লিল আলামিন আমাদেরকে বিদায় দিয়ে দিয়েছে, হয়তোবা আজ নবী আমাদেরকে ছেড়ে দিয়ে গেছে। 2-1 সাহাবী সিজদা থেকে মাথা তুলে দেখে নবীর কাঁধের উপর হুসাইন বসে আছে। নবীর কাঁধের উপর কে বসে আছে? হুসাইন বসে আছে। হুসাইন বসে আছে। বন্ধু আমার গভীর মনোযোগ। হুসাইন নেমে গেল নিজের ইচ্ছায়। আমার নবী সিজদা থেকে উঠলো, সালাম ফিরানোর পর রহমাতুল লিল আলামিন মুসল্লিদের দিকে ফিরল। সাহাবায়ে কেরাম উচ্চ বাক্যে কান্না করলেন। আমার নবী বললেন, কাঁদছো কেন তোমরা? সে আমরা নাখাফ, ভয় পেয়েছি। সে কেন ভয় পেয়েছো? সে নবীরে আপনি সিজদায় 3 বার, 5 বার, 7 বার, 9 বার সুবহান রাব্বিয়াল আলা বলে উঠে যান, কিন্তু আজ 30টা মিনিট চলে গেছে, একটা সিজদা এত লম্বা করেছেন, কখনো তো এরকম করেন না। আজ আপনার কি হলো? আমার নবী ডাক দিলেন, ও আমার সাহাবী, জানো না